যারা সুদ খাবে, সুদি কারবার করবে, আল্লাহ এবং তার রাসূলের সাথে সে যুদ্ধ করলো। নাউযুবিল্লাহ বলেন। কোন মানুষ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে? কোন মানুষ আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে? আমার রাসূল বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকিলু ওয়াল মুকিলু ওয়াল কাতিবু ওয়াশ শাহিদু কুল্লুকুম ফিন্নার। সুদদাতা, সুদ গ্রহীতা, সুদ লেখক, সুদ সাক্ষী উভয়ে জাহান্নামী। তাহলে বোঝেন, আমার রাসূল বলেছেন যে সুদ খায় সে জাহান্নামী, নামাজি হইলেও জাহান্নামী। যে সুদ দেয় সে নামাজি হইলেও জাহান্নামী। যে সুদি কারবার করে, সুদ লেখে, সুদ সাক্ষী হয়, এ যত বড়ই দরবেশ হোক, রাসূলের ভাষ্য অনুযায়ী জাহান্নামী। এখন তো এলাকা এলাকায় শোনা যায়। এক জায়গায় গেছিলাম, এই পোড়াবাড়ির ওই দিক, আমারে কয় হুজুর মহিলারাও সুদে টাকা লাগায়। হ্যাঁ অবশ্যই লাগায় এই এলাকায়। হ্যাঁ আয় হায়, কোন কি মহিলারাও বলে সুদে টাকা লাগায়। অথচ রাসূল বলেছেন, ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, আল্লাহ রাসূল বলেছেন লানা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল লানত করেছেন, জাহান্নামী বলেছেন। এক নাম্বার আল আকিলু, যে সুদ খায়, ওয়াল মুকিলু, যে সুদ দেয়। 2-3 নাম্বার শাহিদু, যে সাক্ষী হয়। অনেক বাবা আছেন, অনেক মুরব্বী আছেন, নামাজি, অনেক দরবেশ আছেন, কি করে শুনেন, বলে এক লোকে বিপদে পড়ছে, যা কয় চাচা আপনি তো সুদ খান না, সুদ দেন না, তো আমি তো একটু বিপদে পড়ছি, আপনি একটু সাক্ষী হন। ভালো করে বুঝেন। তাহলে আমরা বুঝতে পারলাম ঈমান সবচেয়ে দামি জিনিস। এখন আমাকে জানতে হবে ঈমান কাকে বলে। 2 নাম্বার আমাকে জানতে হবে ঈমান যায় কখন, ঈমান আসে কখন। বলেন বলেন বলেন। আমাকে প্রথম জানতে হবে ঈমান কারে কয়। ঈমানের অনেক ডেফিনিশন রয়েছে, ঈমানের অনেক পরিচয় আছে। ঈমানের একটা পরিচয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল ঈমানা বিজুন ওয়া সাবউনা শুবা। ইন্নাল ঈমানা বিজুন ওয়া সাবউনা শুবা। ঈমানে 70-এরও অধিক শাখা আছে। 70 এর চাইতে বেশি শাখা আছে। আমি ওই কথাগুলো বলবো না। আমাদের সকলের মুরব্বীদের মুখস্থ একটা ঈমানের পরিচয়, ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমাল আর মুফাসসাল মুখস্থ না? ঈমানে মুফাসসালের প্রথম কথা হইল আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলেন বলেন বলেন। এই যে একটা ঈমানের পরিচয়, এটা আমাদের সকলের মুখস্থ। এই ঈমানের ডেফিনিশন, পরিচয়ের প্রথম কথা হইল আমানতু বিল্লাহ। ঈমান লাগবে কার প্রতি? আল্লাহ। বলেন ঈমান লাগবে কার প্রতি? আল্লাহ। এটা সবাই জবান খুইলা বলবেন। কেন? এই যে আপনি যে জবান খুইলা বলবেন আল্লাহর প্রতি, এর নামও ঈমান। কেন? ঈমান 3 জিনিসের নাম। প্রথমত ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আফআল বিল আরকান। 1 নাম্বার জবানে স্বীকারোক্তিটা মজবুতের সাথে হইতে হবে, আমার রব আল্লাহ। 2 নাম্বার, যেমন আপনি মুখে স্বীকার করবেন, অন্তরে স্বীকারোক্তিটাও তেমন লাগবে। অন্তরে যেমন স্বীকার করবেন আমার রব আল্লাহ, আমার রব যা বলেছেন, এগুলো নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে হবে। এই 3 জিনিসের নাম ঈমান। ও আমার ভাইরা, এবার বলেন তো, একজন মানুষ মুখে স্বীকার করে কিন্তু দিলে স্বীকার করে না, এই ঈমানদার? আরেকজন মানুষ দিলে বিশ্বাস করে মুখে বলে না, এই ঈমানদার? বুঝাই, আমার এই যে গোপালপুরে এক ভাই আছেন, 3 ব্যবসায়ী, হিন্দু মানুষ। তা আমার কোনাবাড়ি বাসা, তো আমার মসজিদের সামনে দিয়ে যায়। আমার সাথে একটু ভালো মানে ইয়ার কি সিস্টেম আমার সাথে চলে, হাসি মজাক চলে। তো আমার একদিন কয় হুজুর আমার কালেমায় তয়্যিবা মুখস্থ। কেরা কয় কেরা কয় কেরা কয়? হিন্দু। আমি বললাম কোন তো ভাই? আমারে কইতেছে স্পষ্ট ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুধু এর দিকে তাকায় আছি। আবার আমারে কয় হুজুর আমি আর অর্থ জানি। আমি তো আরো আশ্চর্য। এরপরে আমারে কয় হুজুর আমি শুধু কালেমায় তয়্যিবা না, কালেমায় শাহাদাতটাও মুখস্থ।
এবার নুটুরচরের মানুষ বলেন তো আপনারা, যেই হিন্দু লোকের কালেমায় তয়্যিবাটাও মুখস্থ, কালেমায় শাহাদত মুখস্থ, এ কি ইমানদার? কেন? অন্তরে কোনো বিশ্বাস। ও আমার ভাইরা, ওই হিন্দু লোক যেমন জবানে কালেমাটা স্পষ্ট ভাষায় বলল, তুমিও মুসলমান হইয়া কালেমাটা স্পষ্ট বলতে পারো, দিলের ভিতরেও আল্লাহর প্রতি কোনো ভালোবাসা নাই, আল্লাহ কাকে বলে, আল্লাহর কি পরিচয় এটাও তোমার জানা নাই, বলো তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ নাই। আমার কথা বুঝতেছেন? ও আমার ভাইরা, বুঝবেন আমার এই কথার কথা কৃষ্ণ রে পোলাই পান, আরে তোমরা যাও, কথা কই না, ভালো করে বুঝেন। ইমানের এই পরিচয়ের মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন ইমান যায় কখন, ইমান আসে কখন। ও আমার যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, বাদিরু বিল আমালিস সালিহাতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিউ মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিউ কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরযিন মিনাদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসটা বুঝলেই বুঝতে পারবেন ইমানটা যায় কখন। প্রশ্ন দাঁড়ায়, হুজুর আমি তো মায়ের গর্ভে থেকে আইসা কালেমা পয়রা মুখস্থ, কালেমা পয়রা আমি ইমানদার হইছি, আমার ইমান কি আবার যাবে? প্রশ্ন দাঁড়ায় না? অথচ রাসূল বলে, শোনো, বাদিরু বিল আমালিস সালিহাতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। ও আমার ভাইরা, দেখবেন সকালবেলা কুয়াশার ভিতরে বের হইছেন, মাথার চুলের ভিতরে কুয়াশা লাগে না, চোখের পাপড়ির মধ্যে কুয়াশা লাগে না, দাড়িটা দেখবেন ভিজা গেছে কুয়াশায়। আল্লাহর পয়গম্বর বলেন, শুনো, এই মেঘমালার মতো, কুয়াশার মতো, বৃষ্টির মতো তোমাদের উপরে ফিতনা বর্ষিত হওয়ার আগে তোমরা তোমাদের আমলগুলো ইমানকে শুদ্ধ করবা। কেন? রাসূল বলেন, ইউসবিউ মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে একজন মানুষ মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় মুমিন থাকবে, ওয়া ইউসবিউ কাফিরান, সকালে কাফের হয়ে যাবে। কেন হবে? রাসূল বলেন, ইয়াবিউ দীনাহু বিআরযিন মিনাদ দুনিয়া। দুনিয়ার অল্প মূল্যের কাছে, কখনো দলের কাছে, কখনো নেতার কাছে, কখনো সুদের কাছে, কখনো ঘুষের কাছে, কখনো পর্দাহীনতার কারণে কখন ইমানটা হারায় দিছে টেরও পায় নাই। বুঝতে পেরেছেন? এই আলোচনার মধ্যেই বুঝবেন ইমান যায় কখন, ইমান আসে কখন। নিজে নিজেই পরিচয় পাবেন আপনার ইমান আছে কিনা, আমার ইমান আছে কিনা, একাই পরিচয় লাভ করবেন। ইমানে মুফাসসালের কথা বলতেছিলাম। ইমানে মুফাসসালের প্রথম কথা ছিল আমানতু বিল্লাহ। ইমান লাগবে কার প্রতি? আল্লাহ। সবাই জবান খুইলা, যুবক বৃদ্ধ সকলেই বলি, ইমান লাগবে কার প্রতি? আল্লাহ। ও আমার ভাইরা, বলেন তো আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রের মালিক কে? এই যে আমি আপনারা যে বললাম, আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রের মালিক আমার আল্লাহ, আমারও তৈরি করেছেন আমার রব, আমার দৃষ্টি সবকিছু দিয়েছেন আমার রব। এর একটা কারণ বুঝাই, কখন আমার ইমানটা চইলা যায় ভালো করে বুঝেন। ধরেন আপনাদের নুটুরচর মসজিদের ইমাম সাহেব বয়ানের ভিতরে একদিন জুমার বয়ানে উনি বয়ান করতেছেন, আল্লাহ তাআলার ইমানের পরিচয় দিতে যায়, আল্লাহর পরিচয় দিতে যায় উনি বয়ান করতেছেন আসমানের মালিককে। ভালো করে বুঝবেন। সবাই, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সমস্ত মুসল্লি একমত আল্লাহ। এবার ইমাম সাহেব বলছেন জমিনের মালিককে, সবাই একমত আল্লাহ। ইমাম সাহেব আবার বলছেন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রের মালিককে, সবাই বলছে আল্লাহ। কোনো দ্বিমত নেই, না সভাপতির ভিতরে দ্বিমত, না সেক্রেটারির ভিতরে দ্বিমত, না মুসল্লির ভিতরে দ্বিমত, সবাই একমত আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রের মালিক আল্লাহ। ইমাম সাহেব বলছেন আমাদেরকে বানাইছে কে? সবাই বলে আল্লাহ। এবার ইমাম সাহেব বলছেন আসমানটা যদি রবের হয়, জমিনটাও যদি রবের হয়, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যদি রবের হয়, অক্সিজেনটাও যদি রবের হয়, জমিনটাও যদি রবের হয়, সংসদে আইনও চলবে সেই রবের। এখন সভাপতি একদিকে, সেক্রেটারি আরেকদিকে, কয় হুজুর রাজনীতি শুরু করছে। কন্যা কেন? কয় হুজুর, সভাপতি কয় হুজুর রাজনীতি শুরু করছে, সেক্রেটারি কয় আসরের আগেই যাবেন কেন? বলেন না কেন?
কিন্তু কেউ কিন্তু দ্বিমত পোষণ করে নাই। যখন ইমাম সাহেব বলছে আসমানের মালিককে, সভাপতি আর সেক্রেটারি একমত আল্লাহ। জমিনের মালিককে, সভাপতি সেক্রেটারি একমত আল্লাহ। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রের মালিককে, সবাই একমত আল্লাহ। মুসলমানের ভিতরে কোনো পার্থক্য নাই, মুসল্লিদের ভিতরে কোনো পার্থক্য নাই, সবাই বলছে আল্লাহ। যখন ইমাম সাহেব বলছে আসমানটা যদি রবের হয়, জমিনটাও যদি রবের হয়, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যদি রবের হয়, আমারে বানানেওয়ালাও যদি রব হয়, তাহলে সংসদে আইনও চলবে আল্লাহ, জমিনে সংবিধান হবেও আল্লাহ, সংসদে আইনও চলবে আল্লাহ। যেই সভাপতি আর যেই সেক্রেটারি এই কথা মানতে পারে নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, সংসদে আল্লাহর আইন চলবে, বাংলাদেশের সংবিধানে আল্লাহর আইন চলবে। যেই সভাপতি আর সেক্রেটারি মানতে পারে নাই, এ যত বড় হাজি আর গাজী হোক, ইমানদার হতে পারে নাই, ও বেঈমান। বলেন বলেন বলেন। তাহলে কখন ইমানটা চলে গেছে টেরও পায় নাই, ইমান চলে গেছে। আমার কথা বুঝতেছেন? এ আমি কই নাই, আপনাদের ইমাম হুজুর কইছে, ইমান চলে গেছে। কোন মানুষ যদি এই কথা মনে করে আল্লাহ তাআলা শুধু নামাজ রোজার মালিক, সংবিধান কোনো দেন নাই, আইন চলবে না, নীতি চলবে না, আইন চলবে আমেরিকা, আইন চলবে আব্রাহাম লিঙ্কনের, এই চিন্তা ভাবনা যদি কোনো মানুষ করে, যত বড়ই দরবেশ ও ঈমান নাই, সে বেঈমান আর কাফের হয়ে গেছে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে ঈমানটা যায় কখন বুঝেছেন? বুঝতে পেরেছেন ঈমানটা যায় কখন? তাহলে আমরা বলেছিলাম আমানতু বিল্লাহ, ঈমান লাগবে কার প্রতি? সকলেই বলেন ঈমান লাগবে কার প্রতি? আল্লাহর প্রতি। এই কথাটা দিলের ভিতরে বদ্ধমূল করে নেবেন। ঈমান লাগবে আল্লাহ তাআলার প্রতি, ঈমান লাগবে আল্লাহ তাআলার প্রতি। আল্লাহর প্রতি যেমন ঈমান লাগবে, আল্লাহ তাআলার সমস্ত বিধানাবলীর উপরে আমার ঈমান লাগবে। ও আমার ভাইরা, আল্লাহ তাআলার কথা যখন আসছে, এই জায়গায় একটা কথা বলতেই হয়, আমার আল্লাহ সব পারে কিনা? বলেন সব পারে কিনা? একটা জিনিস পারে না, সন্তান দিতে পারে না। না, ওটা তো বাবাই দেয়, ওটা তো মাজারে দেয়, পিশাব দেয়। কি বলেন? তাহলে আল্লাহ যদি সন্তান দিতে পারে, তুমি মাজারে চাইলা কে? আল্লাহ যদি সন্তান দিতে পারে, তুমি পীরের দরবারে চাইলা কে? একদিল গানে। তুমি যদি আল্লাহ তাআলাই যদি সব দিতে পারে, তাহলে তুমি পীরের দরবারে ছাগল আর গরু নিয়া এটা চাইলা কে? যে ও বাবা তুমি আমারে সন্তান দাও, ও পিশাব তুমি সন্তান দাও, এটা চাইলা কে? আমার ভাইরা বুঝতেছেন? এবার বুঝেন, কথায় কথা আসে যখন। ও আমার মুরব্বী বাবারা, এই কথাগুলো খুব জরুরি কথা। ও ভাই, বারবার বলতেছি, আমার যদি ঈমানটাই না থাকে, আমার সেজদা দেওয়ার কোনো লাভ হবে না। আমার যদি ঈমানটাই না থাকে, আমার দাড়ি কোনো ফায়দা দিবে না। এজন্য ঈমান সবার আগে। সবাই আমার একটা কথা বুঝেন, আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোন নবী নাই। সবাই একমত? হাত তুলেন তো সবাই। আল্লাহ কবুল করেন, হাত নামান। আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোন রাসূল নাই। আল্লাহর পয়গম্বরের চাইতে উত্তম কোন মানুষ নাই। সবাই একমত? আল্লাহ তাআলা আমার রাসূলের শানে অনেকগুলো আয়াত বলেছেন। আমি 3টা আয়াতে কারিমা শোনাবো আমার রাসূলের শানে। আমার আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো রাসূল, আমি আপনাকে জগৎবাসীর জন্য, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নাসারা নাই, গারো নাই, সাঁওতাল নাই, পৃথিবীতে যত মানুষ আসছে আসবে, পশু পাখি নাই, শ্রীগাল নাই, কুকুর নাই, বিড়াল নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত পশু পাখি আসবে, যত গাছপালা আসবে, সকলের জন্য আপনাকে রহমত হিসাবে নাজিল করছি। 2 নাম্বার, আমার রাসূলের শানে আমার আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো রাসূল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আসবে, যত নবীরা আসছে, যত রাসূলরা আসছে, যত ভালো মানুষরা আসছে, যত সিদ্দিকিনরা আসছে, যত শুহাদায়ে কিরামরা আসছে, সকলের চরিত্রের চাইতে আপনার আখলাক, আপনার চরিত্র সুমহান মর্যাদাবান। ঠিক?
কে বলেছেন? আল্লাহ। ও আমার ভাইরা আরেকটু বুঝেন আমার রাসূল কেমন, আমার রাসূল কেমন। আবার আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। ও রাসূল আমি আপনার আগের গুনাহ মাফ করে দিছি, আমি আপনার পরের গুনাহ মাফ করে দিছি। বুঝতে পেরেছেন? তাহলে আমার রাসূলের চাইতে দামি কোন নবী? আমার রাসূল বলেন আনা সাইয়্যিদু বুলদি আদম, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। হুজুর এদিকে আহেন গো, এদিকে আহেন। আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। 2 নাম্বার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আল্লাহ তাআলা আমাকে নবীদের ভিতরে, সমস্ত নবীদের ভিতরে আমার শ্রেষ্ঠত্ব দান করছেন। বুঝতেছেন কথা? তাহলে আমার রাসূলের চাইতে দামি কোন নবী, আমার রাসূলের চাইতে দামি কোন রাসূল, আমার রাসূলের চাইতে উত্তম কোন মানুষ, আমার রাসূলের আগের কোন গুনাহ পরের, জোরে বলেন, জোরে বলেন, আমার রাসূলের আগের কোন গুনাহ পরের কোন গুনাহ, আমার রাসূলের চাইতে উত্তম কোন আখলাক ওয়ালা মানুষ। এবার বলেন আল্লাহর ঘর জিয়ারত করছেন, রাসূলের রওজা জিয়ারত করছেন, কেউ আছেন? একজন? আরে অনেক হাজি, আল্লাহ কবুল করেন। বলেন তো আপনারা আমার রাসূলের রওজা ধারে মান্নত করতে দেয়? না না। সেজদা দিতে দেয়? কপাল ঠেকাইতে দেয়? বলেন কি আপনারা? ও ভাই এই তো গত বছর গেছিলাম, একজন হাজি এই হজ করতে যায়, ওই যে পাকিস্তানি বাংলাদেশে খুব আবেগ, দাঁড়ায়া এই পাশে একটু যে ফিতা দিয়া দেয়, এই পাশে দাঁড়ায়া শুধু এমন করতেছে। পুলিশরা বলে ইয়া হাজ্জি হাজা শিরকুন, এটা শিরক, এটা শিরক। আমি আশ্চর্য হয়ে গেলাম, শুধুমাত্র হাতটা এমন করছি, শুধু হাতটা রাসূলের রওজা তারের দিকে এমন করে আগায় দিছে। পুলিশ বলতেছে এটা শিরক। ও আমার বাবাজিরা ভালো করে বুঝবেন একটা কথা, একটা কথা ভালো করে বুঝবেন। আপনি বলছেন রাসূলের চাইতে উত্তম কোন মানুষ, রাসূলের চাইতে উত্তম কোন আখলাক ওয়ালা মানুষ, রাসূলের চাইতে উত্তম কোন মানুষ, রাসূলের চাইতে উত্তম কোন রাসূল, রাসূলের চাইতে উত্তম কোন আখলাক ওয়ালা মানুষ, যে রাসূলের আগের কোন গুনাহ পরের কোন গুনাহ, এত দামি মানুষ হবার পরেও তার কবরে যদি সেজদা দেওয়া না যায়, মান্নত করা না যায়, গরু ছাগল নিয়ে না যাওয়া যায়, তুমি কোন বাবা হয়ে গেলা, তুমি কোন পিশাব হয়ে গেলা? তোমার মাজারে সেজদা দিতে হয়, তোমার কবরে সেজদা দিতে হয়, তোমার ওইখানে গরু আর ছাগল নিয়ে যাইতে হয়। বুঝা গেল তুমি বাবা না, বাবার নামের ভণ্ডামি কইরা মানুষের ঈমানগুলো নষ্ট করার ষড়যন্ত্র করতেছে। আমার কথা বুঝতেছেন? ও আমার বাবাজিরা, আপনি তো পীরের দরবারে শুধু গরু আর ছাগলটা রাইখা আসে নাই, কখন যে ইমানটাও রাইখা আইছেন টেরও পান নাই। বলেন বলেন বলেন। এই যে আমি যে আপনাকে যেই কথাটা বললাম, এই কথার চাইতে সত্য কোনো কথা হইতে পারে না। আপনি তো বাইতুল রাসূলের রওজা তারে যান নাই, যে হাজী সাহেব গেছে, হাজী সাহেব বলতেছে, আমিও বলি নাই যে হুজুর দাঁড়াইতেই দেয় না, দাঁড়ানোর সাথে সাথে বলে হাজ্জি হাজ্জি হাজ্জি, দাঁড়াইতেই দেয় না, শুধু দাঁড়ায় বলতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এতটুকু বলার মতো সময়টাও পাওয়া যায় না, শুধু যাইতে হয়। ও আমার ভাইরা, আমার রাসূলের চাইতে দামি কোনো রাসূল নাই, আমার রাসূলের চাইতে উত্তম কোনো মানুষ নাই, আমার রাসূলের আখলাকের চাইতে উত্তম কোনো আখলাক নাই। যেই রাসূলের গায়ে মাসি মশা পড়া হারাম ছিল, যেই রাসূলের জিন্দেগিটা নুরানি ছিল, যেই রাসূলের আগের গুনাহ মাফ, যেই রাসূলের পরের গুনাহ মাফ, এমন রাসূলের কবরে যদি সেজদা না দেওয়া যায়, মান্নত করা না যায়, সেই রাসূলের কবরে যদি সন্তান চাওয়া না যায়, তুমি কোন পিশাব হয়ে গেলা, তুমি কোন বাবা হয়ে গেলা? তোমার কবরে সেজদা দিতে হয়, তোমার কবরে ছাগল আর গরু নিয়ে যাইতে হয়। বুঝা গেল তুমি পিশাব না, পীরের নামের ভণ্ডামি কইরা মানুষের ঈমান আর অর্থগুলো হাতানোর ষড়যন্ত্র। বলেন বলেন। ও আমার ভাইরা আরেকটু বুঝেন, আরেকটু রাগ করতেছেন? লুটুর তোরে মানুষ কবু টাকা দিয়ে কে রে গরু আটি ইমাম সাহেব আনছে। ভাই বলেন তো এটা জরুরি কথা কিনা? জরুরি কথা। এটা আমাদের জীবনের জন্য বড় জরুরি কিনা? জরুরি। আরেকটু বুঝেন, এই কয়েকদিন আগে, এই 6-7 মাস আগে আমার এক মুসল্লি আছে, খুব ভালোবাসে আমারে, কয় হুজুর আমার ওই যে
ভাইরার বাড়িতে একটু ওরস হবো, আপনি একটু আহেন, ওরস হবো, ওরস। পরে আমি কইলাম যে ঠিক আছে ভাই, আপনি তো আমার খুব মহাব্বত করেন, কি হয় উনি কয় আপনি যাই দেখবেন নি, কোন যাবো না। আমি বললাম ঠিক আছে ভাই, কখন যাবো? কয় ঈশার নামাজ পড়ে আসবেন। ওই সময় তো নামাজ হইতো 8:30 সোয়া 8টায়, তো নামাজ পড়ে গেছি। চায় দেখি নারী পুরুষ একসাথে পিশাব আইছে, জিকির শুরু করছে। এখন যখনই শুনছে গরুয়াট ইমাম সাহেব, মহিলা সব দৌড়। পিশাব দেখায়, পিশাবরে যায়, কইলাম কি করতেছেন? কয় হুজুর সবাই মিলে একটু মুরাকাবা করতেছি। বুঝতেছেন বুঝতেছেন বুঝতেছেন? কয় জিকির করতেছি। আমি এরে কইলাম পর্দা করেন না, নারী পুরুষ যে একসাথে জিকির করতেছে, পর্দা নেই। কয় হুজুর বলেন কি, আমরা পিশাব না মনের পর্দা বড় পর্দা, চেহারার পর্দা লাগে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যেই পিশাব বলে আমি পিশাব হয়ে গেছি, মনের পর্দা বড় পর্দা, চেহারার পর্দা লাগে না, ও যত বড়ই পিশাব হোক সবচাইতে বড় বেঈমান। ও আমার ভাইরা, বলবো পিছনে এই জায়গায় যখন কথা আসছে শ্বাস করে যাই। আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোনো রসুল নাই, যেই পয়গম্বরের আগের কোনো গুনাহ নাই, যেই পয়গম্বরের পরের কোনো গুনাহ নাই, যেই পয়গম্বরের চাইতে উত্তম কোনো আখলাক ওয়ালা মানুষ নাই। এই পয়গম্বর একদিন হঠাৎ করে ঘরের ভিতরে বসে আছেন স্ত্রীদেরকে নিয়ে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী। কি সাহাবী? মানে দুই চোখে দেখে না। এত দামি একজন সাহাবী ছিলেন, এত জালিলুল কদর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর শানে আল্লাহ জাল্লা শানুহু 30 নাম্বার পারা 3 নাম্বার সূরা সূরা আবাসা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? একজন সাহাবীর শানে আল্লাহ তাআলা সূরা আবাসা নাযিল করেছেন। এমন দামি একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর আম্মা জান, সমস্ত আম্মা জানদেরকে নিয়ে বসে আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশ গল্প করতেছেন বিবিদের সাথে। এই খুশ গল্প করা অবস্থায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলকে তো আর দেখে না, রাসূলের কথাগুলো শোনার জন্য ঘর থেকে রাসূলের ঘরের দিকে যাইতেছে। অন্ধ সাহাবী তো জানেও না, শুধু যাইতেছে রাসূলের ঘরের দিকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পাইলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলের হুজরাখানার দিকে যাইতেছে। হঠাৎ করে রাসূল বললেন, উখরুজি মিনাল বাইত, ঘরে যাও, ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, সমস্ত বিবিদেরকে বললেন ঘরে যাও তাড়াতাড়ি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। খালি বুদ্ধিমতী না, আমাদের মেয়েগুলো তো শুধু টাইট ফিটিং জামা পইরা বাজার দিয়া ঘুরতে রাজি, আমাদের মেয়েগুলো তো বেহায়া উলঙ্গ পানায় ঘুরতে রাজি। ও আমার ভাইরা, লজ্জার কথা বলছি, এই যে কয়েকদিন আগে উলামা পরিষদের মাহফিল গেল, গ্রাম গ্রামে ঘুরছি, প্রত্যেকটা ইউনিয়নে ঘুরছি। আমি মাঝে মধ্যে ওই দিনও উলামায়ে কিরামের সামনে বলতেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি, গ্রামের ঘুরতে দেখি সকালবেলা 10টায় যে রোদ উঠে, ঘরের মা বোনেরা রোদ তাপাইতে রাস্তায় নেমে গেছে। আপনাদের এলাকা মনে হয় ভালো আছে না? আশ্চর্য কথা, মহিলারা রোদ তাপাইতে 3জন 4জন কইরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চুল উড়াই দিয়া বেহায়া নির্লজ্জ অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। ও আমার ভাইরা, আমারই তো মা, আমারই তো বিবি, আমারই তো মেয়ে। অথচ মুহতারাম হাজিরিন, আপনি বলেন তো, ও আমার যুবক ভাইরা, একটা কথা এখানে কথা আসতেছে, দোকানদার যদি সিলায়া কলা বেচে, আপনি যদি না কিনেন, আল্লাহ তাআলা আপনার বিবিরে, আপনার মেয়েরে ঘরের ভিতরে পর্দার সাথে রাখতে বলছেন, যাতে কইরা মাসি নামক লম্পট কুলার চেহারার ভিতরে না পড়ে, ইফতিজিংকারী যুবকের চেহারায় না পড়ে। এজন্য আল্লাহ তাআলা কলার মতো এক পর্দা দিয়া আপনার বিবি আর আমার মেয়েটারে রাখছেন। এখন আপনার কলার মতো সিলায়া, যদি আপনি সিলায়াই খাবেন, কলাটা সিলায়াই খাবেন, এরপরেও মাসি পড়ার কারণে যদি কলাটা না নেন, আপনার বিবির দিকে, আপনার মেয়ের দিকে ছেলেটা যে তাকাইতেছে, ভিন্ন দেশের ছেলেটা তাকাইতেছে, অন্য এলাকার ছেলেটা কোন নজরে তাকাইতেছে, আপনার কি একটু লজ্জা শরম হয় না? বলেন বলেন বলেন। তো আমার ভাইরা, একটু ধাক্কা দিয়েই বললাম,
যাতে করে আমার কথাটা আপনাদের দিলে লাগে। মাফ করবেন, আল্লাহ রেখেছেন ইজ্জত আর সম্মান পর্দার ভিতরে। আপনি সেই পর্দাকে লঙ্ঘন করে আপনার বিবি রাস্তায় রৌদ্র তাপাইতেছে, আল্লাহর আদালতে আপনাকেও জবাবদিহি করতে হবে। ও আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, আমার রাসূলের চাইতে দামি কোনো রাসূল, আমার রাসূলের চাইতে উত্তম কোন আখলাক ওয়ালা মানুষ সেই রাসূল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, মনে আছে তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে যাইতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বিবিদেরকে বললেন, উখরুজি মিনাল বাইত ইযহাবি মিনাল বাইত, তাড়াতাড়ি ঘরে যাও, তাড়াতাড়ি ভিতরে ঢুকো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন তো, হঠাৎ করে বললেন, ওগো রাসূল, আপনার মনে হয় মনে নাই, আপনার মনে হয় জানা নাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যে চোখে দেখে না, অন্ধ সাহাবী, হুয়া আমা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যে অন্ধ, এটা মনে হয় রাসূল আপনার জানা নাই, না হলে আপনি আমাদেরকে ঘরে যাইতে কোন কেমনে? হুয়া আমা, সে তো অন্ধ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম শামায়েলে তিরমিজির ভিতরে আসছে, রাসূল যদি রাগ করতেন, রাসূল যদি গোসা করতেন, চেহারাটা আনারের মতো লাল বর্ণ হয়ে যাইতেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একটু রাগ করেই বললেন, হুয়া আমা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নয় অন্ধ, আনতি আমা, তুমি কি অন্ধ, তোমরা কি অন্ধ? আব্দুল্লাহ ইবনে মাকতুম তোমাদের দেখলে যেই পরিমাণ গুনাহ হইতো, তোমরা যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমরে দেখো সেই পরিমাণ গুনাহই হবে। ঠিক? ও আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো কোন পুত পবিত্র মহিলা পৃথিবীতে আসবে না। উলামায়ে কেরাম মাথাটা ঠাস করে নাড়াইছেন কেন জানেন? ইফকের এক ঘটনা আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে দীর্ঘ আলোচনা করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অপবিত্রতা এক প্রলেপ লাগিয়েছিল মুনাফিকরা, পারে নাই। আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকার পবিত্রতা কালামে হাকিমে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে আমার রাসূল বলেন, ফাদলু আয়েশাতা আলান নিসা কাফাদুলিস সারিদি আলা সাইরিত তুআম। আমাদের কাছে এখন এটা একটু বুঝেন, আমাদের দেশে বিরিয়ানিটা খুব মজার খাবার না? জি। গরুর গোশত ভাত খুব মজার খাবার না? মদিনার একটা খাবারের নাম হলো সারিদ। আল্লাহর পয়গম্বর বলেন, ফাদলু আয়েশাতা আলান নিসা কাফাদুলিস সারিদি আলা সাইরিত তুআম। খাবারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার, মজাদার খাবার যেমন সারিদ খাবার, আমার কাছেও সমস্ত মেয়েদের ভিতরে সারিদটা যেমন খাবারের ভিতরে শ্রেষ্ঠ, সমস্ত নারীদের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা সবচেয়ে শ্রেষ্ঠ। শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা স্বয়ং রব্বে কারীম আসমান থেকে আয়াত নাজিল কইরা জিবরিল আমিনরে পাঠায়া রাসূলকে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এর চাইতে পুত পবিত্র কোন মহিলা পৃথিবীতে নাই। এটা তো একমত নাকি? যেই মহিলার পবিত্রতা আসমানের মালিক বলেছেন, একসাথে জিকির করছে, পর্দার ধার ধারা নেই, বোঝা গেল সে পিশাব না, পীরের নামের ভণ্ডামি কইরা মানুষের ঈমানগুলো নষ্ট করার ষড়যন্ত্র করতেছে। সবাই একমত? সবাই একমত? তাহলে যেই পিশাব এলাকায় নারী পুরুষ একসাথে জিকির করবে, ও যুবক ভাইরা, জুতাটা নিয়া তাদেরকে এলাকা ছাড়া করবা। এটা তোমার ঈমানের দায়িত্ব। কেন? তুমি যদি এই পিশাবের এলাকা ছাড়া না করো, এই ভণ্ড, এই ঈমান বিক্রি করনেওয়ালা, এই ঈমান হরণকারী পিশাব যদি তোমার এলাকায় থাকে, তোমার মাটা বেঈমান হবে, তোমার বোনটা বেঈমান হবে, তোমার বাবাই বেঈমান হবে, ঈমান হারা হয়ে কবরে যেতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, নুটুর চরের মানুষ শক্ত ভূমিকায় রাখবেন। আমার কথাগুলো বুঝেন। আল্লাহ রসুলের চাইতে দামি কোনো রসুল নাই। যেই রসুলের আগের গুনাহ নাই, যেই রসুলের পরের কোনো গুনাহ নাই, সেই রসুল যদি শ্রেষ্ঠ মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অন্ধ সাহাবীর থেকে পর্দা করানোর কথা বলে, তুমি কোন বাবা হয়ে গেলা? তুমি কোন পিশাব হয়ে গেলা? নারী পুরুষ মিলা একসাথে জিকির করতেছো। আরে ভাই, নারী পুরুষ মিলা তো একসাথে জিকির করে না, করে হইল আপনার বিবির চরিত্রটা, আপনার বিবির আখলাকটা নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। 3 নাম্বার আরেকটা কথা, আমার মসজিদের সামনে
মুক্তিযোদ্ধা অফিস, তার সামনে একটা চা স্টল আছে। এটার পর সামনে একটা ড্রেন আছে, ড্রেনের ওইখানে নতুন একজন দোকান করছে, নাম হলো মনির ভাই। এই মনির ভাই প্রায় 16 বছর পরে আল্লাহ সন্তান দিছে। কত বছর পরে? আমি যখন চাকরিতে আসছি তখন ওনার মেয়েটার বয়স 1 বছর, আমার প্রায় 5 বছর হয়ে গেল। তো আমারে বলতেছে, হুজুর আমার যখন মেয়ে হইতেছিল না, আমার এক বন্ধু আমারে কইছে 70,000 টাকার একটা গরু কিনা আক্রোশী যাবি। কই যাবি? আক্রোশী যাইয়া পীরের দরবারে গরুটা দিয়া পীরের মাজারে একটা হাতটা জোর কইরা মাথাটা নিচু কইরা একটা সেজদা দিয়া একটা সন্তান চাবি, 1 মাসের মাথায় তোর সন্তান হবো। মনির ভাইয়ের ইমানটা খুব মজবুত এখনো। বলে আমি হেরে কইছিলাম আমার জীবনটাও যদি চইলা যায়, সন্তান তো অনেক দূরের ব্যাপার, বিবি তো অনেক দূরের ব্যাপার, আমার জীবনটা চইলা গেলেও তো পীরের কাছে যায় সেজদা দিব না। আল্লাহ কবুল করছিলেন কথাটা মনে হয় এই 3 মাসের মাথায় বলে গর্ভে সন্তান আসছে, অথচ ডাক্তার পারে নাই। ও আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, আপনারা আমার একটা কথা বলেন, ইব্রাহিম পয়গাম্বর আগে না বাবা আদম আগে? বুঝতে পারেন নাই? ইব্রাহিম পয়গাম্বর আগে না বাবা আদম আগে? ইব্রাহিম পয়গাম্বরের আল্লাহ তাআলা 80 বছর পরে সন্তান দান করছেন। কত বছর পরে? 120 বছর পরে বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিচ্ছেন ইসমাইল। এই যে কুরবানির সময় হুজুররা বয়ান করে 120 বছরের পরে আল্লাহ একটা সন্তান দিচ্ছেন ইব্রাহিম পয়গাম্বরকে। ও আমার বাবাজিরা, আপনারা বলেন তো ইব্রাহিম পয়গাম্বর কি জানেন না বাবা আদমের কবরটা দুনিয়াতে আছে? জানেন নাই? জানেন। আরে বাবা আদম তো শুধু বাবা না, আসল বাবা। বাবা আদম তো ভণ্ড পীরের মতো বাবা না, খাজা বাবার মতো বাবা না, বাবা আদম তো আসল বাবা। শুধু আসল বাবা না, আসল মানুষ। শুধু আসল মানুষ না, জান্নাতি মানুষ। শুধু জান্নাতি মানুষ না, নবীও। ভাই কয়টা গুণ, গুণের শেষ নাই। 1 নাম্বার গুণ হইল প্রথম বাবা, প্রথম মানুষ, জান্নাতি মানুষ। শুধু জান্নাতি মানুষ না, নবীও। ও আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বরের 120 বছর সন্তান হইতেছিল না, 80 বছর সন্তান হইতেছিল না, অথচ উনি কি জানেন না বাবা আদমের কবরটা শ্রীলঙ্কায় আছে? জি জানতেন। কিন্তু উনি কি কখনো বাবা আদমের কবরে সেজদা দিছেন? সন্তান চাইছেন? কারণ বাবা আদম জানতেন, বাবা ইব্রাহিম পয়গম্বর জানতেন বাবা আদম তো অনেক দূরের ব্যাপার, বাবা আদম তো অনেক দূরের ব্যাপার। সমস্ত ফেরেশতাগুলো মিলেও আমাকে সন্তান দিতে পারবে না, সমস্ত নবীরা 1.25 লক্ষ পয়গম্বর মিলাও আমাকে সন্তান দিতে পারবে না, সমস্ত নবীরা তো অনেক দূরের ব্যাপার, সারা পৃথিবীর মানুষ মিলাও আমাকে সন্তান দিতে পারবে না। সন্তান যদি দিতে হয় দিবেন কে? কোন মানুষ যদি বাবার দরবারে সন্তান চাইতে যায়, গরুটা রাইখা আসছে, সেজদা একটা দিয়া মাথাটা খালি তুলছে, ইমানটাও রাইখা মাথাটা তুলছে, টেরও পায় নাই। বুঝছেন? বুঝতে পারছেন? এখন বলেন, যেই পীরের দরবারে গেলেন, আপনি ছাগলটা মান্নত করলেন, গরুটা মান্নত করলেন, সন্তান চাইলেন, ব্যবসা বাণিজ্যের লাভ চাইলেন, সব কিছু চাইলেন, আপনি সব পাইলেন, কিন্তু কি রাইখে আইছেন? ঈমান। বলেন কি রাইখে আইছেন? এখন আপনি ঈমানটা পাবেন কি? এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান সবার আগে। কোন বাবা আমারে সন্তান দিতে পারবে না, কোন পীর সাহেব আমারে সন্তান দিতে পারবে না, কোন বাবারও কোনো মুরাদ নাই, নবীরা আমাকে সন্তান দিতে পারবে না, কোন নবীর বাবাও আমাকে সন্তান দিতে পারবে না। যিনি সন্তান দিতে পারবেন তিনি কে? আল্লাহ। এটার নাম ঈমান। ও আমার ভাইরা, কথায় কথা আসে আরেকটা বিষয় বুঝেন। 4 নাম্বার, আমি একদিন এক জায়গায় গেছি, তো যাই দেখি এক বাবার দরবারে যাইতেছে এনায়েতপুরের দিকে। তো আমি যাই বললাম, ভাই কোথায় যান? ওই মাইক টাইক নিয়ে যায় না, সবাই মিলে যায়। তো আমি বললাম, ভাই কোথায় যান? বললো হুজুর পীর সাহেবের কাছে। আমি বললাম, ভাই
কেমন পিসাব, যদি আমার একটু কইতেন আমিও যাইতাম। আপনি যদি আমার ফায়দা বুঝাইতে পারেন, আমার যেতে সমস্যা কি? বলে হুজুর আপনি যাবেন? আমি কই হ্যাঁ। কয় হুজুর আমাগর পিসাবের একটা সবচাইতে বড় কারামত হইল আঙ্গ পিসাব আঙ্গরে নাজাত কইরা জান্নাতে নিয়ে যাব। আস্তে কইছেন, আস্তে কইছেন। কি কয়, কি কই নিব, কই নিব, কই নিব? মনে হয় জান্নাত ওই পিসাব ওই বাবার বাপদাতার সম্পত্তি। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, বলেন কি? বলে হ্যাঁ হুজুর, এটা আমাদের পিসাবের বাপদাদার সূত্রে একটা পাওয়ার। ইমান, ইমান আছে না নাই? বলেন ইমান আছে না নাই? ভালো করে বুঝেন, যুক্তির আলোকে বুঝাইতেছি, বাস্তব কথাগুলো বুঝাইতেছি। ও আমার ভাইরা ভালো করে বুঝবেন, কোন পিসাব আমাকে জান্নাতে যেতে নিয়ে যেতে পারবে না, তো অনেক দূরের ব্যাপার। শুনেন মাত্র, আমার সাথে একটা ছেলে ঢাকায় যাত্রাবাড়িতে লেখাপড়া করত। এই ছেলেটা ওই যে বাবা পিসাবের মুড়ি, খালি ওই আলেম, ওই যে আমার যে বন্ধু এরে কয় ওই বাবার দরবারে একটু যাই, তোর ভাগ্য খুইলা যাব। আর আলেম তো তুই, কয়েকদিন পরে পিসাব তোরে মুরিদ বানাবো। ছেলেটা জাদরেল ইমান। তো বাবারে কইছে, বাবা পিসাবের কি কাম? বলে পিসাব আঙ্গরে জান্নাতে নিয়ে যাব। কয় ঠিক আছে বাবা, আমি যদি প্রমাণ করতে পারি তোমার পিসাব আঙ্গরে চিনবো না, তুমি কি মানবা? কয় হ। ঠিক ওই বাড়িতে পিসাব আইছে। ছেলেটা এই বাড়ির যে মুরব্বী সন্তান, এটা পরিচয় দেয় নাই। ছেলেটা যায় পিসাবরে যায়, বলছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ ভালো। পকেট থেকে 500 500 1000 টাকা কসকসা 2টা নোট পিসাবরে দিছে। পিসাবরে দিয়া মুসাফা টুসাফা কইরা আইসা পড়ছে, বুঝাইছে। বলে হুজুর আমি আলেম, আলেম যাত্রাবাড়ি আলেম, ভাই এই যে খেরগুলা দিয়া দেন ওইদিকে, এই শেষের পর্দাটা তুইলা দিলেই তো হইতো রে ভাই। কোথায় আগায় গো? কই কট, কই আগাম কট? হ্যাঁ ও ভাই, মুরব্বী বাবারা বয়ে থাকে, যুবকরা একটু আগাম তো, যুবক ভাইরা একটু উঠে উঠে আগাম তো দেখি। এই আপনার যুবক ভাইরা একটু আগাম তো দেখি। আপনারা একটু ছোট প্যান্ডেল করছেন কেন? এটা আইন গো, একটু আইন। হ্যাঁ জায়গাটা বাইন্দা শেষ করতে পারে নাই, খেতে বোধ দিতেন। আইন গো, একটু সবাই একটু বৈশা বয়ান শুনি নাকি? আল্লাহ কবুল করে। আবার একটু কষ্টের কারণে যদি আরেক ভাই বয়ান শুনতে পারে, আল্লাহ সওয়াব দিব। ভাই একটু আসি গো, একটু আসি, আসি আসি আসি, যে দাঁড়ায় আছে ভাইরা একটু আসি গো, আসি আসি আসি। আল্লাহ গো, একটু চা, একটু কোন এক কাপ চা দিতে, গরম চা দিতে। একটু আসেন গো, একটু আসেন। এই খালি জায়গাগুলো একটু পূরণ করলে যে ভাইরা যারা দাঁড়ায় আছে মনে হয় হয়ে যাব। আসেন গো ইনশাল্লাহ। এই প্রধান বক্তা তো আমার চাইতে চমৎকার বয়ান করেন, চেহারাটা দেখলেই বুঝলাম। বুঝছেন ভাই, ওনার সাথে তো আমার দেখা হয় নাই, কিন্তু মুহূর্তের ভিতরে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। হুজুর চমৎকার বয়ান করবেন। আর আইসা যখন শুনলাম আমাদের ইমাম সাহেবের কাছে, হুজুর কালেকশন নাই, দিলটা আরো জুড়ে গেছে। এই জন্য ভাই যারা দাঁড়ায় আছি, আসি জায়গায় বসি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন কর। আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেন, আমিন কর। ও আমার বাবাজিরা, ওই যে বলতেছিলাম পিসাব আমার জান্নাতে নিব, মনে আছে? এই ছেলেটা পিসাবরে যায়া সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? মুসাফা করছে। কইছে আমি অমুক মাদ্রাসায় পড়ি, সব কথা কয় হুজুর ভালো করে আমার একটু চিনা রাখেন। কয় ঠিক আছে। 500 500 1000 টাকা কসকসা 2টা নোট দিছি। ঠিক 6 মাস পরে আবার পিসাব আইছে। ছেলেটা বাবারে কইছে, বাবা ওই যে কইছিলাম তোমার পিসাব তো আমার দুনিয়ায় চিনবো না, আখেরাতে চিনবো কেমন? যায় কইছে আসসালামু আলাইকুম পিসাব রে, হুজুর আপনি আমারে চিনছেন? কয় না তো। কয় ওই যে কসকসা টাকা। কয় না তো। ওই যে 500 500 2টা টাকা। কয় না তো। কয় শুনেন, ওই যে আমি কইছিলাম যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি, 6 মাস আগে পিসাব কার সাথে দেখা করছিল এত মুরিদের মধ্যে, মনে আছে? বলেন বলেন, মনে আছে? এখন তো পিসাব কয় না তো বাবা, আমার তো মনে নাই। এবার ছাত্রটা বলে পিসাব চাপা যাইতে দিব, তুমি বলে জান্নাতে নিবা। 6 মাস আগে 1000 টাকা, 500 500 1000 টাকা দিছি, এটাই তোমার মনে নাই। আমি কইছি যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি, তাও তোমার মনে নাই।
আমি এই বাড়ির সন্তান কইছি, তাও তোমার মনে নাই। জান্নাতে তুমি আমারে নিবা, হাসরের ময়দানে এত লক্ষ মানুষের ভিতরে তুই আমারে চিনবি কেমনে? তাহলে বোঝা গেল ওই পিশাব আমার কাছ থেকে অর্থ সম্পদ, গরু ছাগল সব নিয়া আমার ইমানটা সুন্দর করে রাইখে দিতেছে। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, কিভাবে বুঝাইলে আপনি বুঝবেন? কিভাবে বুঝাইলে বুঝবেন? আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছেন। এই কথাগুলো যখন আমি ভাবি আমাকে আশ্চর্য করে তোলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো জানতেন কোনো মেয়ে না, সাধারণ কোনো মেয়ে না। ফাতেমা আমাদের মতো কোনো মেয়ে না, শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান। শুধু শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান না, আমার রাসূল ফাতেমা সম্পর্কে বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে সমস্ত নারীদের যে সর্দার হবে সে হইল ফাতেমাতুজ জোহরা। আমার রাসূল ফাতেমার এই পরিমাণ প্রশংসা করেছেন, হাদিসের কিতাবগুলোয় আছে। রাসূল ফাতেমার প্রশংসা করেছেন, জান্নাতি বলেছেন। আর ফাতেমার মতো এমন মেয়ে পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। ফাতেমা শুধু ফাতেমা না, শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান, শুধু শ্রেষ্ঠ সন্তান না। আমরা যতই বলি মনস কন্যা, যতই বলি হিউম্যান কন্যা, মানবতার কন্যা, কিন্তু ফাতেমার চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো মেয়ে পৃথিবীতে নাই। অথচ সেই ফাতেমাকে আমার রাসূল বলতেছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, নিজেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাল হাসরের ময়দানে তুমি মুহাম্মদের মেয়ে এই পরিচয় দিয়া কিন্তু জান্নাতে যেতে পারবা না। ঈমান নিয়া জান্নাতে যাইতে হবে। হাসরের ময়দানে যদি তুমি বলো আমি মুহাম্মদের মেয়ে, আমি মুহাম্মদের কন্যা, আমি মুহাম্মদের কন্যা, আমি আলীর স্ত্রী, আমি হাসান হুসাইনের মা, এই পরিচয় কিন্তু কাজ হবে না। সেদিন কিন্তু ঈমানের মতো দৌলত লাগবে। তাহলে আমার রাসূল শ্রেষ্ঠ সন্তানকে, শ্রেষ্ঠ বাবা, যার গুনাহ নাই, আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, যেই রাসূলের চাইতে উত্তম কোনো মানুষ নাই, যেই রাসূলের চাইতে উত্তম কোনো আখলাকওয়ালা মানুষ নাই, সেই রাসূল নিজের মেয়েরে জান্নাতে নিতে পারবেন না, সুপারিশ করতে পারবেন না। নিজের মেয়েরে ভালো কইরা জান্নাতের প্রস্তুতি নিতে কইতেছেন, জাহান্নাম থেকে বাঁচার কথা বলতেছেন। তুমি কোন পিশাব হয়ে গেলা, তুমি জান্নাতে নিয়ে যাবা। বুঝা গেল অবলা সরলা মা বোনদের কাছ থেকে ঈমান হরণ কইরা তাদের অর্থগুলো, তাদের চরিত্রগুলো নষ্ট করার ষড়যন্ত্র। আমার কথা বুঝতেছেন? ও আমার ভাইরা, এই সমস্ত জিনিসগুলাই কখনো পা দিবেন না, ঈমানটা চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই কথাগুলো যা বললাম ধারাবাহিকভাবে বুঝতে পেরেছেন? এবার আবার প্রথমের দিকে যাই। ইমানে মুফাসসালের প্রথম কথাটা যেন কি ছিল? আমানতু বিল্লাহ। ঈমান লাগবে কার প্রতি? ঈমান লাগবে কার প্রতি? আবার বলেন, ঈমান লাগবে কার প্রতি? মজবুত ঈমান লাগবে। শুধু ঈমান না, মজবুত ঈমান লাগবে। আমার ঈমান যেন কখনো দলের কাছে হেরে না যায়, আমার ঈমান যেন কখনো নেতার কাছে হেরে না যায়, আমার ঈমান যেন কখনো সুদের কাছে হেরে না যায়। ও আমার ভাইরা, ওই যে হাদিস তিলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর বলেন, শুনো, বাদিরু বিল আমালিস সালিহাতি ফিতানাত কাকিতাইল লাইলিল মুসলিম। এমন একটা অবস্থা হবে, মেঘমালার মতো অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, বৃষ্টির মতো ফিতনা বর্ষিত হবে। কেমন হবে? শুনো, ইসবিউ মুমিনান, সকালে মুমিন থাকবে, ওয়ায়ুমসি কাফিরান, বিকালে কাফের হবে, ওয়ায়ুমসি মুমিনান, বিকালে মুমিন থাকবে, ওয়াইসবিউ কাফিরান, সকালে কাফের হবে। কেন হবে? শুনো, ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। কখনো দলের কাছে, নেতার কাছে, ব্যক্তির কাছে, ঈমানটা পীরের কাছে, মুরিদের কাছে কখন বেচা দিছে টেরও পায় নাই। উপমা দেই বুঝবেন। 2021 সালে ফ্রান্স আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলছিল না? জি জি, আপনাদের মনে আছে? ফ্রান্স, মেক্রো, ফ্রান্সের মেক্রো, ওই রাষ্ট্র
আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে না? মনে আছে কি? ভুলে গেছেন কি আপনারা? 2021 সালে অথবা 22 সালে, দুইটার একটা। ওই সময় ফ্রান্স আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলছেন। গোপালপুর কওমি উলামা পরিষদ, ইমাম মুয়াজ্জিন পরিষদে বিশাল এক মিছিল হয়েছে। আমি তো তখন কেবল 20 সালে নতুন আসছে, 21 সালের কাহিনী। আরে ভাই, মিছিল টিছিল কইরা যখন থানা ব্রিজে গেছি, আমরা আর কি কথা কমু, যত নেতারা আছে মাইক নিয়া আল্লাহর পয়গম্বরের এমন গুণকীর্তন। আমি তো চিন্তা করলাম, আল্লাহ তুমি আমারে ভালো জায়গায় পাঠাইছো, এত বড় অলি রাজে আমগর গোপালপুর আছে, চিন্তাই করতে পারি নাই। বুঝতে পারেন নাই? এমন বড় বড় বক্তব্য। আমি খালি বললাম, আল্লাহ তোমার বড় শুকরিয়া যে এই নেতারা যারা আল্লাহর দ্বীনের এত ঝান্ডাবাহী। কিন্তু মোহতারাম হাজিরিন, আমরা তো বক্তব্য দিব অনেক দূরের ব্যাপার। চেয়ারম্যান, মেম্বার, নেতা, পার্টি নেতা, ইউনিয়ন লেভেলের নেতারা চমৎকার চমৎকার বক্তব্য দিলেন ওই সময় 2021 সালে। ঠিক 6 মাস পরে ইন্ডিয়া আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলছে। 6 মাসের ব্যবধানে আমি নেতারে ফোন দিলাম, একজন নেতারে, ভাই কয়েকদিন আগে আপনা ঘরে পাইছিলাম, এখন একটু মিছিল করি চলেন। কয় হুজুর যাব না, গেলে আর দলে রাখবো না। কেন দলে রাখবো না? বলে শুনেন, আগেরটা ছিল ফ্রান্সের, কারণ ওনাদের সাথে আমাদের কূটনীতিক কোনো সম্পর্ক নাই। অর্থ আসে যায় এগুলোই, মাল আসে যায় এগুলাই। কিন্তু এখন তো ইন্ডিয়া কইছে, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা বন্ধু স্বরূপ, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। যদি আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, রসুলের বিরুদ্ধে বলছে, আমাদের একটু লাগে। বাকি কথা বইল তাদের বিপক্ষে আমরা মিছিল করতে পারতেছি না, কারণ মিছিল করলে আমার দলে রাখবো না। ও আমার ভাইরা, কথা স্পষ্ট। যেই নেতায় ফ্রান্সের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলার পরে মাঠে নামতে পেরেছে, কূটনীতিক সমস্যা না থাকার কারণে মাসেই 6 মাসের ব্যবধানে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে ইন্ডিয়া কথা বলেছে। যেই নেতা নামতে পারে নাই, দলের কারণে, ব্যক্তির কারণে, স্বার্থের কারণে, নেত্রীর কারণে, ও যত বড়ই মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হোক, ইমানদার হতে পারে নাই, ও বেঈমান। কারণ রসুলের ভালোবাসা এটা ঈমান। কোন মানুষ যদি আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করতে না পারে, দলের কারণে যদি নামতে না পারে, ব্যক্তির কারণে যদি নামতে না পারে, পদ মর্যাদার কারণে যদি নামতে না পারে, দল আর মতের কারণে যদি নামতে না পারে, ও যত বড়ই দরবেশ হোক, ইমানদার হতে পারে নাই। ঠিক? ও আমার ভাইরা, কথায় কথা আসে, আরেকটু বুঝেন। এই দেখবেন তাবলীগের মাধ্যমে, চরমোনায়ের মাধ্যমে, অনেক বড় বড় আল্লাহওয়ালার সোহবতের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন হয়। বলেন বলেন বলেন, হয় না? তো এরকম এক যুবক, ধরেন মির্জাপুরেরই একটা মেসাল দিতেছি, বুঝেন আমাদের সমাজের অবস্থা বুঝেন। খুব দরিদ্র, তাবলীগের মাধ্যমে একটু দিন পাইছে, আসার পরে সিদ্ধান্ত নিছে কখনো হারাম খাবে না, হারাম ধরবে না, হারাম স্পর্শ করবে না। ছেলে আর মাই থাকে, বাবা নাই। হঠাৎ করে মাটা অসুস্থ হয়ে গেছে, ওষুধ আনার জন্য 1000 টাকা দরকার। সে যে মসজিদে নামাজ পড়ে, ওই মসজিদেই একজন আল্লাহর বান্দা আলহাজ মানুষ হজ করে আইছে, ইমাম সাহেবের পিছনে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কপালেও দাগ পড়ছে, বড় বড় সেজদা, ইশরাকও পড়ে। তো চিন্তা করছে কার কাছে যাই, কার কাছে টাকা পাই। মনে হয়েছে কিরে হাজী সাহেব না আছে, একটু যাই। মির্জাপুর বাজারে হাজী সাহেবের ব্যবসা। যায় বিকালবেলা আসরের পরে যায়, বলছে হাজী সাহেব 1000 টাকা দেন। হাজী সাহেব নাই, যা। যুবক বুঝতে পারছে চাচার আগের অভ্যাস পরিবর্তন হয় নাই। কি অভ্যাস বুঝছেন? চাচার আগের অভ্যাস পরিবর্তন হয় নাই। চাচা হজ করে আসতে পারে, চাচা মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে পারে, আগের অভ্যাস পরিবর্তন। চাচা বাড়াইয়া দিবনি,
চাচা এবার একটু ঘুরান দিয়া কয়, আগে কবি না, টাকা কি হাতে রাখে নাকি, চল আমার সাথে। হুন্ডাই করে নিয়ে গেছে বাসায়। যাওয়ার পরে আসরের পরে চাচিরে ডাক দিয়ে গেছে, এই টাকা দাও 2000। 1000 টাকা দিয়ে কয়, কবে দিবি? বলে আজকে তো 20 তারিখ, আগামী মাসের 1 তারিখে দিমু। কত দিবি? বলে 1000 টাকা দেন, 1200 টাকা দিন। হাজী সাহেব কয়, আরো 1000 নিবি নাকি? তাড়াতাড়ি ক। ওই তো মির্জাপুর বড় মসজিদে আজান হইতেছে, আমি তো তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ি না। নাই নাই। ও আমার বাবাজিরা, ভালো করে বুঝেন, আপনি হাসি হইতে পারেন, গাজী হইতে পারেন, আপনি বড় মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হইতে পারেন, ইমাম সাহেবের পিছনে তাকবীরে উলা নামাজ পড়তে পারেন, আজও পর্যন্ত সুদ ছাড়তে পারেন নাই, প্রত্যেক বছর হজ করতে পারেন, এখনো ইমানদার হইতে পারেন নাই, বেঈমান রয়ে গেছে। কেননা রব্বে কারীম বলেন, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি।